বাংলাদেশে অস্থিরতার ধাক্কা প্রভাব পড়তে শুরু করলো দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে। রপ্তানি বাণিজ্যে হোঁচট খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি অস্থির হতেই এবার সেই প্রভাব পড়তে শুরু করলো দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে। আমদানি রপ্তানি ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরও পেট্রাপোল বেনাপোল বন্দর দিয়ে পণ্য বাণিজ্য কার্যত স্বাভাবিক ছিল। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, রপ্তানিতে প্রভাব পড়তে শুরু করেছে এবছর 1 জানুয়ারি থেকে। গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত রপ্তানি হয়েছিল গড়ে 450 ট্রাক, এখন 350 থেকে 400 ট্রাক। রপ্তানিকারীরা জানিয়েছেন, বাংলাদেশ সরকার ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে অস্বাভাবিক হারে শুল্কও বাড়িয়েছেন। আগে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে ফল আমদানি করলে নির্দিষ্ট যে পরিমাণের ওপর সে দেশের সরকারকে 22 লক্ষ টাকা আমদানি শুল্ক দিতে হতো, তাই এখন হয়েছে প্রায় 29 লক্ষ। ফলে পড়শি দেশের আমদানিকারীরা এখান থেকে ফল কেনার উৎসাহ হারাচ্ছেন। অনেকেই মনে করছেন, আমদানি কর বাড়িয়ে বাঁকা পথে ইউনূস সরকার ভারতীয় পণ্যের আমদানি বন্ধ করে দিতে চাইছে।